বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম দিয়ে পেঁপের ঘন্ট রান্না তরকারিটা কিন্তু খুবই সহজ এবং সাধারণ, খেতে কিন্তু খুবই অসাধারণ, মানে স্বাস্থ্যসম্মত। আমরা তো অনেকেই পেঁপে খেতে চাই না, তাদের জন্য এই তরকারিটা খুব বেশি মজার হতে পারে। খুবই হালকা মশলার তরকারি এটা। এই তো দেখলেন না, পেঁপেটা যদি একটু রং এসে যায় তাহলে এই তরকারিটা আরও বেশি মজার হয়। আমি তো সেই রঙালা পেঁপেটা দিয়েই করলাম আর কি। পেঁপেটা কেটে পানির ভিতরে কিন্তু আমি সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটা, তার সাথে শুকনা মশলা, হলুদ মরিচ দিলাম না, শুকনা কাঁচামরিচের ঝালটা দিব, হালকা একটু তেল দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, একটু জিরার গুঁড়ি, একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢেকে রাখার পরে পেঁপেটা যখন সিদ্ধ হয়ে আধা ভাঙা করে ফেলবো, তখন কিন্তু আমি এই পর্যায়ে এসে এই যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যখন তরকারিটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আসবে, আপনারা দেখেই বুঝতে পারছেন, এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি আবার কি করব, আবার একটু তেল দিয়ে বাগার দিয়ে নিব। এখানে কিন্তু খুব বেশি তেলের কাজ নেই, হালকা তেল দিয়ে হালকা মশলা, শুকনা মরিচ, পেঁয়াজ রসুন, তার সাথে সামান্য কিছু জিরা দিয়ে দিলাম। এরপরে ভাজা ভাজা হয়ে আসলে আমি এই তরকারির ভিতরে এই বাগারটা ঢেলে দিব। খুব একটা স্মেল আসবে মজার, খেতেও খুব মজা লাগবে। আর আপনারা যদি পেঁপেটা একটু পাকা না কাঁচা হয় তাহলে হালকা একটু চিনি দিতে পারেন। এই তো আমার রান্না ডান। আল্লাহ হাফেজ।